হাই গাইস, আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন, বাঁশ ঝাড়টা আমি পরিষ্কার করছি। তো এখন অলরেডি বাঁশ ঝাড়ের যে একটা গোড়া, এটা কিন্তু তুলতাছি আমি। তো এই যে দেখেন, এটাই হচ্ছে বাঁশমুড়া। এটা হচ্ছে অনেক পুরনো। এগুলো হচ্ছে আমার দাদার আমলের বাঁশমুড়া। অনেক আগে কিন্তু এগুলা লাগাইছে। তো আমি কি করছি, এই বাঁশ ঝাড়গুলা সবগুলা কেটে ফেলছি। এখন এগুলা কাটার পরে এই যে দেখেন, এখানে কিন্তু ফুলকপি গাছ আছে। তো এটা কিন্তু পুরাটার ভিতরেই বাঁশ ঝাড় ছিল। তো আমি কিন্তু বাঁশ ঝাড়টা সব পরিষ্কার করে ফেলাইছি। পরিষ্কার করার পরে এখন আমি এটার ভিতরে হচ্ছে ফুলকপি লাগাইছি। এগুলো হচ্ছে আগাম জাতের ফুলকপি। তো জমিটা কিন্তু এখন পর্যন্ত পুরাটা আমি মানে ঠিক করতে পারি নাই। ঠিক বলতে, এই যে মাঝখানে যে আরেকটা গর্ত দেখতেছেন, এই গর্তটাও কিন্তু ভরাট করতে হবে। দুইটা মানে একসাথ করব। এটার সাথে দোনোটা একসাথ করলে একদম পুরোটার ভিতরে আর কি এভাবে কৃষিকাজ করার জন্য, ফসল করার জন্য প্রস্তুত করতেছি এই জমিটা। আর হচ্ছে এই যে এখানেও বাঁশ গাছের মুড়া ছিল, তো ওগুলোও কিন্তু পরিষ্কার করে এই পাশে ধনিয়া পাতা লাগাইছি, আর ওই পাশে হচ্ছে লাল শাক পালাইছি। তো আমি যে বাঁশ গাছের গোড়াগুলা তুলতাছি, এই যে দেখেন, এই যে এগুলা কিন্তু পুরা একদম সুন্দর করে এগুলা মাটির থেকে গোড়াগুলা এগুলা সব এগুলা তুলতে হবে। এই যে এখানেও আরেকটা মুড়া আছে। তো আমি কিন্তু এই যে গোড়ার, এই যে বাঁশ মুড়ার যে গোড়া দেখেন, এখানে কিন্তু আগুন দিছি। এই যে দেখেন, এই যে বাঁশ গাছের গোড়া কিন্তু পুড়ে একদম কয়লার মতো হয়ে আছে। আমি এখন যেগুলা বাঁশ গাছের গোড়া তুলতাছি, তো আমি কিন্তু অলরেডি এটার ভিতরে ফালাইতেছি এখানে। এই যে দেখেন, বাঁশ গাছের গোড়াগুলা কিন্তু আমি এখানে ফালাইতেছি। তো সব জঙ্গল মঙ্গল যা আছে সব কিছু এটার ভিতরে ফালাবো। ফালানোর পরে এখানে ডাইরেক্ট আগুন দিব। আগুন দিলে কি হয়, একটু সুবিধা হয় আর কি, এগুলা জ্বলে যায়, তো উড়াইতে একটু সহজ হয়। তো আর এই দিকে হচ্ছে এই যে ফুলকপি কিন্তু এখন অলরেডি কিন্তু ফুলকপি আলহামদুলিল্লাহ এগুলোতে ফুলকপি বের হয়ে গেছে। তো হচ্ছে ফুলকপির গাছগুলোর অবস্থা। তো আমি কিন্তু এটা নিয়ে অনেক পরিশ্রম করছি, ঠিক আছে। এই যে যেখানে দেখতেছেন ফুলকপি গাছগুলো, তো এখানে কিন্তু পুরো বাঁশ ঝাড় ছিল, একদম কঠিন জঙ্গল ছিল। তো আমি কিন্তু এগুলো সব পরিষ্কার করে ফেলাইছি। এই যে দেখেন, এরকম জঙ্গল ছিল। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও পড়ে আছে যে আমি যে এখান থেকে এই বাঁশ গাছের মুড়াগুলো যে আমি পরিষ্কার করছি। তো আমি কিন্তু একদিন আর 2 দিনে এতটুক করি না, অনেক দিন লাগছে আমার এগুলো পরিষ্কার করতে। এই যে দেখেন, এখন আবার শুরু করছি। তো এগুলো কিন্তু সবগুলো তুলে ফেলবো, এই যে গোড়াগুলা। তো এখান থেকে আর কি স্টার্ট করছি।